বাজারটা অনেক সুন্দর, সবসময় আসি আমরা। পদুয়ার বাজার বিশ্ব রোড মাছের জন্য বিখ্যাত। দর্শক, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী পদুয়ার বাজার। আপনারা জানেন দর্শক, পদুয়ার বাজার এই জায়গাটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঠিক সংযোগস্থলে অবস্থিত। এই বাজারটি মূলত মাছ এবং সবজির জন্য বিখ্যাত। আমরা এখানকার ক্রেতা বিক্রেতা এবং এই বাজারের যে সভাপতি আছে ওনার সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি, উনি আমাদেরকে জানিয়েছেন এখানকার মাছ অন্যান্য বাজারের তুলনায় সস্তা এবং তাজা মাছ, দেশি বিদেশি অনেক মাছ এখানে পাওয়া যায়। এছাড়াও শীতকালীন সবজিতে কিন্তু পরিপূর্ণ এই মুহূর্তে এই পদুয়া বাজার বিশ্ব। বাজারটা অনেক সুন্দর, সবসময় আসি আমরা, দেখি অনেক কিছুই দেখা যায়। এরপর যে সব ধরনের শাকসবজি পাওয়া যায়, এমনকি কমেও পাওয়া যায় অনেক কিছু। মাছগুলো অনেক ভালো, সব ধরনের মাছ পাওয়া যায়। মাছগুলো একটু দামে কম থাকে সব অন্য বাজার থেকে। আরও একটি বিষয় জানিয়ে রাখি দর্শক, আপনারা জানেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অসংখ্য হোটেল রয়েছে। যেই হোটেলগুলো এখান থেকে কিন্তু তারা মাছ কিনে থাকেন তাদের ব্যবসার জন্য। তার কারণ হচ্ছে এখানে মাছ সস্তা এবং তাজা মাছ পাওয়া যায়। এই বাজার থেকে মাছ আমরা অনেকটা দরে কমে কিনতাম পারি। যেমন রাজগঞ্জ বাজার থেকে তোর পরিমাণ মতো 80 থেকে 90-100 টাকা কমে মাছ কিনে যায়। এই যে শিং মাছ নিছি মিনিমাম 100 টাকা কমে কিনছি, এখানে 400 টাকা কিনছি। ঠিক আছে, এই হিসাবে আমরা এখানে সবাই আসি মাছ কেনার জন্য। অন্যান্য মাছ তাজা পাওয়া যায়, সবচেয়ে বেশি পরিমাণ মতো বড় মাছ পাওয়া যায়। পদুয়ার বাজার অনেক জায়গাতে মাছে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। বিক্রি আলহামদুলিল্লাহ খুব ভালোই বেচাকিনি হয়। ভিন্ন ভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, চিংড়ি পাওয়া যায়, জাতা চিংড়ি পাওয়া যায়, বড় রুই মাছ পাওয়া যায়, সব এলাকার মাছই পাওয়া যায়। বেচাকিনি খুব ভালো, খুব সুন্দর বেচাকিনি। এখানে বিশ্ব রোড মাছ বাজারটা অনেক বড় একটা বাজার। সবজি মাছ পাওয়া যায়, 12 মাসেই খুব ফ্রেশ জিনিস পাওয়া যায়। আমি এখানে প্রায় আজকে 8 বছর ধরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে বিশেষ করে মাছ ক্রয়ের জন্য আসি। মাছ ক্রয়ের জন্য বিভিন্ন জায়গাতে যাচ্ছি অন্য বাজারে, কিন্তু তুলনামূলকভাবে এই বাজারে অনেক আইটেমের অনেক ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। দাম সীমিত পর্যায়ে আছে। বাজারের জায়গাটা আরও একটু প্রশস্ত হলে ভালো হয়। পদুয়ার বাজার বিশ্ব রোড মাছের জন্য বিখ্যাত। আমি প্রতি সপ্তাহে এখানে মাছ কিনতে আসি। এখানে শীতকালীন অনেক সবজি পাওয়া যায়। আমরা এখানকার ক্রেতাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে বলেছেন মাছ এবং সবজি দুইটাই এখানে কম দামে পাওয়া যায়। তারা আরও একটা বিষয় আমাদের সামনে উল্লেখ করেছেন যে ব্যবসায়ীরা কিন্তু এখানে মাপে কোনো ক্রেতাকে কম দিতে পারে না, কারণ তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। এছাড়া ফরমালিন মুক্ত মাছ এখানে পাওয়া যায়। এখানে ফরমালিন দিয়ে মাছ বিক্রির কোনো সুযোগ এখানে নাই। বাজার কমিটি সর্বদাই সচেষ্ট যাতে কোনো ভেজাল মাছ এবং সবজি তাদের কিনতে না হয়, সেজন্য তারা সর্বদাই সতর্ক দৃষ্টি রাখেন এবং তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন। তো এই মুহূর্তে আমরা বাজার কমিটির লোকদের সাথে কথা বলতে চাই। আপনাদের এই পদুয়ার বাজার মূলত কিসের জন্য বিখ্যাত? মাছ ও সবজি, বড় মাছ, সাগরের মাছ আছে, এরপর মিষ্টি পানির মাছ, নদীর মাছ সব। তো এটা এই বাজার কতদিন যাবত? এটা দীর্ঘ 100 বছর আগের যাবত। এখানে বিক্রেতারা যে মাছ আনেন, এখানে যদি কোনো ক্রেতাকে মানে ওজনে কম দেন, সেক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আছে? সাথে সাথে এটা অ্যাকশন নেই, যে তার জরিমানা হয়। যে মাছ উড়ে দিতে হইব, বড় কিছু হলে তো বাজার থেকে বাজারে বসার কোনো ইয়ে নেই। দর্শক শুনছিলেন এখানকার বাজার কমিটি যিনি আমার পাশে আছেন, উনি কিন্তু আমাকে বলেছেন যে এখানে যদি দামে বেশি রাখা হয় এবং মাপে কম দেওয়া হয় এবং যদি ফরমালিন যুক্ত মাছ বিক্রি করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাজার কমিটি সাথে সাথে অ্যাকশন নিয়ে থাকেন। বাজারে কোথাও অনিয়ম নাই। আমাদের এখানে দূর দূরান্ত থেকে মাছ ব্যাপারীগণ আসে এবং বিভিন্ন তরকারি ব্যাপারী, বিভিন্ন রকমের মাছ, আমাদের সারা দেশের মাছ এখানে পাবেন। এখানে আসলে কিনতে পায় এবং বিভিন্ন অনুষ্ঠানে জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে এই জায়গায় মাছ কিনতে আসে।
এটা আমাদের বাজার 100 বছরের উপরে বা 100 বছর। তো কুমিল্লাতে তো অনেক বাজার আছে, তো এই বাজারটাতে ক্রেতাদের এত উপচে পড়া ভিড় কেন? এটাতে তরতাজা মাছ পাওয়া যায়। ওই দেখেন লাফাইতেছে মাছ, তারপরে মাছের কোয়ালিটি ভালো আছে, চাইয়া ভালো ফরমালিন ছাড়া মাছ কিনা যায়। দর্শক, আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখানকার কিন্তু যারা ক্রেতা আছেন, বিক্রেতা আছেন, সবাই কিন্তু আমাদেরকে বলেছেন যে রাস্তার পাশে হওয়াতে বাজারটা কিছুটা ঝুঁকিপূর্ণ। এখানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের যে গাড়িগুলো এখানে চলছে, তো সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পরিকল্পনা কি বাজার সম্পর্কে, বাজার প্রশস্ত করার কোনো পদক্ষেপ আছে? পদক্ষেপ আছে, হয়তো স্কুলের মাঠে নিবে বা অন্য কোনো জায়গায় স্থানান্তর করার চিন্তা করতেছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, শুনছিলেন এখানকার ক্রেতা, বিক্রেতা এবং বাজার কমিটি যারা আছেন এই মুহূর্তে, তারা কিন্তু তাদের বক্তব্য দিয়েছেন এবং তারা জানিয়েছেন সে পদুয়ার বাজার বিষয় সম্পর্কে। দর্শক, আপনারাও এখানে আসতে পারেন। আমরা নিজেরও সরজমিনে ঘুরে দেখেছি, এখানে মাছ অনেক দেশি, বিদেশি এবং সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায়। অনেকটা অন্যান্য বাজারের তুলনায় অনেকটা কম মূল্যে এখানে বিক্রি করেন এবং সঠিক ওজন, একেবারে ফরমালিন মুক্ত মাছ বিক্রি করেন, এমনটাই কিন্তু আমাদেরকে তথ্য দিয়েছেন বাজার কমিটি, ক্রেতা এবং বিক্রেতা সবাই। তো এই ছিল আমার কাছে কুমিল্লার পদুয়ার বাজার বিষয় থেকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।